কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কখনো গরম ডিমের খোসা ছাড়িয়ে দেখেছেন? সেকেন্ডের মধ্যে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে। চলুন তাহলে আজকের যে উপকারী টিপসগুলি আছে আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা যখন এই ধরনের মশলার প্যাকেট বাজার থেকে কিনে নিয়ে আসি, কিছুটা মশলা আমরা হয়তো কৌটোয় ঢেলে রাখি আর বাকিটা অনেক সময় প্যাকেটের মধ্যেই থাকে, সেটাকে গার্ডার লাগিয়ে আমরা রেখে দিই। কিন্তু গার্ডার লাগিয়ে এইভাবে রাখলে বেশি দিন ভালো থাকে না, হাওয়া বাতাস ঢুকে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটি চামচের হ্যান্ডেল হালকা গরম করে নিন। গরম চামচের হ্যান্ডেলটা প্যাকেটের কাটা জায়গায় এইভাবে হালকা চেপে চেপে ধরবেন। দেখবেন আপনাদের যে কোনো প্যাকেট একেবারে এয়ার সিল হয়ে যাবে। কোনোভাবেই হাওয়া বাতাস বের হতে পারবে না, প্যাকেটে থাকা জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব টমেটো নিয়ে। আমরা অনেকেই আছি রান্নায় গ্রেট করে টমেটো দিই, কিন্তু টমেটোর যে খোসাটা থাকে না, দেখা যায় টমেটোর খোসাটা সহজে ছাড়ানো যায় না, তরকারিতে দিলেও সেটা সেদ্ধ হয় না। তাই এইভাবে টমেটোটাকে ওপরটায় কেটে নিন। এইভাবে দেখুন আমি কেটে নেওয়ার পর পেছন দিকটা এইভাবে একটি কাঁটা চামচ দিয়ে দিলাম। তারপর কি করব, টমেটোটাকে গ্যাসের ওপর 1 সেকেন্ড মতো এইভাবে ধরবো। 1 সেকেন্ড এইভাবে একটু চারপাশ আমরা একটু নাড়িয়ে দেব। তাহলে কি হবে, গরম হিট লাগার কারণে টমেটোর যে খোসাটা আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো। দেখুন আমি কয়েক সেকেন্ড ধরেছি। এবার কত সহজেই টমেটোর যে পাতলা খোসা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি। এবার যদি আমরা টমেটোটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করি বা কেটে তরকারিতে দিই, গ্রেট করে দিই, টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হবে, তরকারির সঙ্গে মিশবে ভালো। এমনকি মশলাতে কোনো রকম খোসা খোসা থাকবে না। আর এ এই টমেটোটা দিয়ে তরকারি করলেও আমাদের হজমের জন্য ভালো হবে, কারণ টমেটোর খোসা সহজে কিন্তু হজম হয় না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্ট থাকে, বিশেষ করে যে জিন্সের প্যান্টগুলো হয়, অনেক সময় কোমর ঢেলা হয়ে যায় ছোটদের বা বড়দের, অনেক সময় বেল্ট থাকে না। তা বেল্ট ছাড়াই কিভাবে কোনো রকম সেলাই ছাড়া, কাটিং ছাড়াই এটাকে ছোট করে নিতে পারবো। প্রথম যে ঘরটা থাকে, প্রথম ঘরের মধ্যে আমি বোতামটাকে এইভাবে ঢুকিয়ে আটকে নেব। এতে কি হবে দেখুন, কোমরটা কতটা ছোট হয়ে যাবে বন্ধুরা, কোনো রকম সেলাই কাটিংয়ের প্রয়োজন পড়বে না, বেল্টেরও দরকার হবে না। আমরা যে ডিম রান্না করি অনেক সময় এইভাবে গোটা ডিম তেলে ভাজতে নিলে দেখা যায় তেল ছিটে আসে, আমাদের চোখে মুখে লেগে যেয়ে কোনো বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা ছুরি দিয়েই হোক, খুন্তি দিয়েই হোক, এইভাবে ডিমটাকে 4 সাইড দিয়ে সামান্য পরিমাণে একটু কেটে নিন। তারপর এইভাবে গোটা ডিম ভাজবেন, দেখবেন কোনো রকম তেল ছিটে আসবে না, খুব সুন্দর ভেতরে নুন হলুদ মশলাও ঢুকবে। কোথাও ঘুরতে যাওয়ার সময় আমরা ছোট বাচ্চাদের আমাদের বাড়ির এই ধরনের যে লিকুইড ওষুধগুলো, কাশির ওষুধ, জ্বরের ওষুধ, যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই তো নিয়ে যেতে হয়। কিন্তু ব্যাগের মধ্যে নিলে অনেক সময় উল্টো হয়ে যায় বোতল, আর বোতলে থাকা ওষুধ পড়ে যায়, ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো একটি গার্ডার লাগিয়ে নিন। এইভাবে দেখুন তেলের বোতল যে আপনাদের ওষুধের বোতল আছে, ওষুধের বোতলের মুখে আমি গার্ডারটা 3-4 প্যাচ দিয়ে দিলাম। তারপর ওষুধের ঢাকনাটা এইভাবে আটকে দেব। তাহলে এক ফোঁটা ওষুধ পড়বে না, এমনকি উল্টে গেলেও ব্যাগে থাকা জিনিসপত্র আমাদের কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, আপনারা যখনই বন্ধুরা ডিমের তরকারি রান্না করবেন, এইভাবে ডিমটাকে হালকা করে নুন হলুদ মেখে নেবেন। নুন হলুদ মেখে ডিমটাকে যদি ভাজেন, দেখবেন ডিমের তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, ডিমের কালারটা দেখতেও ভালো লাগবে, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে নিম নুন আর হলুদ ঢুকবে। তাই একটু ছোট ছোট টিপস বা বুদ্ধি খাটালেই কিন্তু আমাদের সংসারের কাজগুলো বন্ধুরা অনেকটাই সহজ হয়ে যায়। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। ভাত আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি। ভাত রান্না করার আগে আমাদের বাড়িতে যে চালটা থাকে, সেই চালটাকে কি করি, আমরা জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিই। এখানে যে চাল ধোয়া জলটা আমরা কি করি, ফেলে দিই। হ্যাঁ, অবশ্যই তো ফেলে দেব। চালটাকে দেখুন প্রথমবার আমি 1-2 বার ভালো করে ধুয়ে নেব। 2 বার ধোয়ার পর চালের মধ্যে এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। তারপর এই চালটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
1 ঘন্টার জন্য। 1 ঘন্টা আমি চালটাকে রেখে দিয়েছিলাম। এই যে চাল ধোয়া জলটা, এই জলটাকে না ভুল করেও আপনারা ফেলবেন না বন্ধুরা। ভীষণ উপকারী এই চাল ধোয়া জল। কী কাজে আমরা এই চাল ধোয়া জলটা ইউজ করতে পারি তারই একটি অসাধারণ টিপস শেয়ার করব। এই চাল ধোয়া জলের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা আমাদের চুলকে ঘন, কালো, মজবুত করতে সাহায্য করবে, এমনকি আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এর জন্য আমাদের যে জিনিসগুলো অবশ্যই নিতে হবে, এর সঙ্গে এখানে আমি একটি আমলকি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারেন। এখানে আমি আমলকিটার গ্রেট করার পর যে রসটা হবে সেই রসটা এখানে আমাদের প্রয়োজন। এর জন্য আমি কি করব দেখুন, এখানে একটি পাত্রে চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির সাহায্যে আমলকিটাকে এভাবে চেপে চেপে রস বের করে নেব। যা হবে 1-2 চামচ রস পুরোটাই আমরা নিয়ে নেব। আর এই আমলকির রসটাকে চাল ধোয়া জলের মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমাদের আর দিয়ে দেব শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু চুলে ব্যবহার করেন চুল ধোয়ার জন্য সেই শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিন। এই যে চাল ধোয়া জল, আমলকির রস আর শ্যাম্পু আমাদের কি করতে হবে, খুব ভালো করে 3টে উপকরণ মিক্সড করে নিতে হবে। আমরা প্রত্যেকেই চুল পরিষ্কার করার জন্য তো শ্যাম্পু ব্যবহার করি। শ্যাম্পু করার সময় যদি এইভাবে নর্মাল জলে শ্যাম্পু না করে চাল ধোয়া জল আর আমলকির রস মিশিয়ে নিই, তারপর চুলে লাগিয়ে কিছু সময় রেখে দেবেন, তাহলে চুল হবে ঘন, কালো, লম্বা, এমনকি খুব দ্রুত চুল বাড়তে শুরু করবে। অবশ্যই এই মিশ্রণটা লাগিয়ে 10 মিনিট রাখতে হবে, তারপর ধুয়ে নেবেন। আমরা যখন ডিম সেদ্ধ করি অনেক সময় ডিম না অনেক সময় ফেটে যায়, তাই ডিম সেদ্ধর সময় ডিমের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিন। আর এখানে দিয়ে দেব লেবুর রস 1 চামচ পরিমাণ, বা লেবুর খোসা থাকলে খোসাও দিতে পারেন। এতে ডিমের পাত্রটা কালো হবে না আর ডিমটাও খুব সুন্দর সাদা ধবধবে হবে। এখানে আমি ডিমটা দিয়ে 5 মিনিট মতো খুব ভালো করে নুন লেবুর রস দিয়ে ফুটিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, আমরা গরম ডিম খোসা ছাড়াতে খুবই সমস্যা মধ্যে পড়তে হয়, ঠান্ডা করতে লাগে। তো একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করব, ডিম ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। এর জন্য কি করব, আমি এখানে দেখুন একেবারে ধোয়া উঠছে, কিন্তু এই গরম ডিমটাকে হাত দেওয়া ছাড়াই ছাড়িয়ে নিতে পারবো ডিমের খোসা। ছোট্ট প্রেশার কুকার বা কোনো টিফিন কারি নিতে পারেন। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর ঢাকনাটা আমি আটকে নেব। ঢাকনাটা আটকে খুব ভালো করে এইভাবে আমি প্রেশার কুকারটা ঝাঁকিয়ে নেব 1 থেকে 2 সেকেন্ড। এইভাবে ঝাঁকালে ডিমগুলো ভেতরে একটার সঙ্গে একটা বাড়ি খেতে থাকবে। এর ফলে গরম ডিম হাত লাগানো ছাড়াই দেখুন কত সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারলাম। কোনো রকম আমাদের হাত ব্যবহার করতে হলো না। সামান্য একটু পরিমাণ হয়তো লেগে থাকতেও পারে খোসা, সেটাকে আপনারা এইভাবে পরিষ্কার করে নিন। এইভাবে আপনাদের ডিম ঠান্ডাও করতে হবে না, ডিম ভাঙবেও না, এমনকি খুব দ্রুতই আপনারা কিন্তু ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবেই আমরা ডিমের খোসাটা বন্ধুরা ছাড়িয়ে নিলাম। তাহলে ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। তাড়াহুড়োর সময় না অনেক সময় সকালে আমরা ব্যস্ত থাকি, খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় গরম ডিমের খোসা ছাড়ানোর জন্য। অনেক সময় তাড়াহুড়ো করলে খোসার সঙ্গে বেশ কিছুটা ডিমও আমাদের নষ্ট হয়। এই টিপসটি অ্যাপ্লাই করলে সেরকম হবে না। ডিমের খোসা আমরা অনেকেই কি করি, কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। ভুল করেও ডিমের খোসা ফেলবেন না, হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নিন। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের টবে আমরা গাছ পুঁতি, টব হোক বাটিতে যে কোনো সবজি, ফলের, ফুলের গাছ পুঁতি, তার গোড়ায় ডিমের খোসা দিয়ে দিন। এতে দেখবেন গাছ খুব তাড়াতাড়ি ফুল ফল দেবে, এমনকি গাছ বাড়তে শুরু করবে, কারণ এটা প্রাকৃতিক একটি সার হিসাবে কাজে দেবে ডিমের খোসা। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় মশলা করতে গেলে মশলাটা ঠিকঠাক মতো পেস্ট হয় না, দানা দানা ভাব থেকে যায়, তাই এই ব্লেডটা আমাদের চেঞ্জ করতে লাগে। তা মাঝে মাঝে আমরা যদি মিক্সার মেশিনের মধ্যে এইভাবে কিছুটা বরফ দিয়ে 1-2 সেকেন্ড মিক্সার মেশিনটাকে চালিয়ে নেব, মিক্সার জারটাকে এইভাবে বরফ দিয়ে যদি আমরা চালাই, এই যে মিক্সার জারের যে ধার চলে যায় বরফের কারণে, সেই ধারটা ফিরে আসবে
এমনকি মশলাটা করলেও খুব সুন্দর মশলাটা পেস্ট হবে। আর কিছুদিন পর পর আমাদের ব্লেডটা চেঞ্জ করার কোনো প্রয়োজনই কিন্তু পড়বে না।